তো বন্ধুরা, এখন আমি রিভিউ করবো তাপসী পান্নুর আসছি মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটা দেখতে গেছিলাম, তো মুভিটা দেখে আসছি। তো মুভিটি কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। তো এই মুভির সময় রাখা হচ্ছে 2 ঘন্টা 13 মিনিট। এটা একটা কোর্ট ড্রামা থ্রিলার ফিল্ম। যারা যারা কোর্ট ড্রামা মুভি দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির স্টার্টিং এ দেখায় একটা লেডি টিচারকে রাতে বেলা কয়েকটা চ্যাংড়া মিলে তুলে নিয়ে যায়। সে একাই বাড়িতে যাইতেছিল, তো চ্যাংড়া গুলা এসে তাকে তুলে নিয়ে যায় তাকে খুব খারাপ ভাবে রেপ করে নিয়ে একটা রেল পার্টিতে ফালা ছুঁয়ে যায়। তো একটা মানুষ এসে তাকে বাঁচায়। তো এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে এই সিনেমা করে যায় দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই মুভিটা এভারেজ লাগছে ভাই। এই মুভিতে এমন এমন বস্তু আছে যেগুলো আমার ভালো লাগছে, বহুত কিছু আছে যেগুলো আমার খারাপ লাগছে। সেগুলো আমি আলোচনা করবো আগে তোমাদের সাথে। প্রথমে আমি এই মুভির ডিরেক্টরের কথা যদি বলি, অনুভব সিনহা। সে একটা খুব ভালো ডিরেক্টর। সে এর আগে অনেক অনেক ভালো ভালো মুভি বানাইছে, যেমন থাপর মুভি আমি 2বার দেখছি। মুভিটা আমার খুব ভালো লাগছিল। তারপরে আফওয়া মুভি বানাইছে, ভিড়, তারপর আর্টিকেল 15, তারপর মুল্ক। সে অসাধারণ একটা ডিরেক্টর, খুব ভালো ভালো মুভি বানাইছে। কিন্তু এই মুভিটা আমার কাছে অতটা ভালো লাগে না কে, কারণ এই মুভিটা যেমন ভাবে তাই সে বানানোর চেষ্টা করছিল সেভাবে বানাতে পারে না কে। অন্যান্য বস্তু যেগুলো ঢুকাই দিছে সেগুলো আমি আলোচনা করব। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, এই মুভির কাহিনীটাতে যেভাবে দেখানো হয়েছে একটা মেয়ের উপরে অত্যাচার, সেগুলো আমরা অলরেডি আজকাল নিউজের ভিতরে দেখি যে রাতেবেলা মেয়ে বাড়ি থেকে বাড়তে পারে না, অন্য অন্য চ্যাংড়ামারা এসে তাকে ডিস্টার্ব করে বা রাস্তাতে ফাঁকা পেলে তুলে নিয়ে যায়, রেপ করে দেয়। এগুলো ঘটনা আমরা দেখতে পাই নিউজে। তো এরকম কাহিনী দেখাচ্ছে এই মুভির ভিতরে। সেই মেয়েটা কিভাবে এই কোর্টে যায় এগুলো ফেস করে সেগুলোই দেখাইছে। তো এই মুভিটা যে আছে, এই মুভি যে লাস্টের ক্লাইম্যাক্সটা দেখানো হয়েছে, ক্লাইম্যাক্সটা ওরকম ভাবে দেখানো লাগছে না। যেরকম ঘটনাটা হয়েছিল সেগুলো ঘটনা কোর্টের ভিতরে কমপ্লিট করা লাগছিল। যেমন আলাদা করে একটা সুপার হিরো বানানোর চেষ্টা করছে, যে সে বদলা নিতেছে, পাবলিকে বাবা করতেছে যে হ্যাঁ মারছে ঠিক আছে, সেগুলা দেখানোর চেষ্টা করা লাগছিল না। ওই কোর্টের ভিতরে কমপ্লিট করা লাগছিল কেসটা। তো এরকম ভাবেই দেখানো হয়েছে কেসটা। প্রথম হাফটা অল্প আমার কাছে ভালো লাগছিল, কিন্তু সেকেন্ড হাফটাতে অল্প ডিসঅ্যাপয়েন্ট করছে। যেগুলা ছাত্রী ম্যান বাড়াইছিল এগুলা করোনা না থাকলে ভালো হইতো। তো এই মুভির কাস্টের পারফরমেন্সের কথা যদি বলি, তাপসী পান্নু এই মুভিতে খুব ভালো অ্যাক্টিং করছে, মানতেই লাগবো। সে এর আগেও অনেক মুভিতে এরকম কোর্ট ড্রামা মুভি করছে। সে এই মুভিতে খুব ভালো অ্যাক্টিং করছে। তার যে ফেস আর তার যে অ্যাক্টিং, লাস্টে যে ভাই কান্দে ফেলায় কোর্টের ভিতরে, সে সিনটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল। তারপর কানি কুসরতি যে মেয়েটা আছে, সে এই মুভিতে তাকে রেপ করছিল, সে এই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করছে। সে কোর্টের ভিতরে যায় যে ঘোমটাটা উঠে ফেলায়, সে সিনেমা আমার দেখতে খুব ভালো লাগছে। আর এই মুভিতে সে অসাধারণ অ্যাক্টিং করছে। তার একটা বাচ্চা আছে, স্বামী আছে, সে একটা টিচার, তাকে যে রেপ করে সেগুলা খুব ভালোভাবে সে অ্যাক্টিং করে দেখাইছে। তারপর কুমুদ মিশ্রা আছে। কুমুদ মিশ্রা এই মুভিতে একটা তার যে ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে, তার একটা বউ ছিল, কিভাবে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তার একটা ফ্ল্যাশব্যাক দেখানোর চেষ্টা করছে। সেই ছাত্রীম্যানের ভূমিকা অভিনয় করছিল, দুইটা মানুষকে মারে দিচ্ছে। তো সে টুকটাক ভালো অ্যাক্টিং করছে। তারপর মনোজ পাবার কথা যদি বলি, মনোজ পাবারই ছেলে একটা মানে রেপ করছিল, সে এই কেসটার ভিতরে ইনভলভ ছিল। তো মনোজ পাবার একটা ভিলেনের চরিত্র আর কি দেখা গেছে। সে তার বেটাকে বাঁচানোর চেষ্টা করতেছে, এরকম ভাবে তাকে এই কেসটাকে হ্যান্ডেল করা দেখা যাচ্ছে, বা মানে কেসটাকে সুপানোর চেষ্টা করতেছে। তো এরকম ভূমিকাতে তাকে দেখা গেছে। তারপর মোহাম্মদ আয়ুব আছে, সে এই যে মেয়েটা রেপ হয়েছে তার হাজবেন্ড, সে খুব ভালোভাবে অ্যাক্টিং করছে। বাকি যতগুলা অ্যাক্টর ছিল তারা খুব ভালোভাবে অ্যাক্টিং করছে। নাসিরুদ্দিন আছে, ছোট মোটো একটা ছোট মোটো রোল আছে, ঠিকঠাক ভালো অ্যাক্টিং করছে সবাই। তো এই মুভির সিনেমাটোগ্রাফি গুলো কিন্তু খুবই ভালো আছে, মুভির ডাইরেকশন গুলো খুব ভালো, বিজিএম সাউন্ড খুব ভালো আছে। মুভির যেগুলা মানে ডাইরেকশন গুলো দেখানো হয়েছে আর যে কাহিনীটা যেভাবে বিল্ড আপ করছে, দেখতে খুবই ভালো লাগে। আর এই মুভির বিজিএম সাউন্ড খুবই ভালো হয়েছে, অ্যাক্টিং টপ ক্লাস ছিল। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখো, আর এই মুভিটা ফ্যামিলির সাথে দেখা দরকার। কমসে কম মেয়েরা দেখো এই মুভিটা, যারা মানে রাতেবেলা কাজ টাজ করে বা জব সব করে, তাদের উপরে এরকম প্রবলেম আসতে পারে, তারা এই মুভিটা দেখো। আর ফ্যামিলির সাথে এই মুভিটা দেখো, ভালো লাগবো। মুভির কাহিনীটা অসাধারণ ছিল। এই মুভিটা সবারই দেখা দরকার। তো মুভিটা যারা যারা দেখছো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর যারা দেখো নাই, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।